অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে জানিয়ে দাও, গোটা মানব জাতিরে আপনি জানিয়ে দেখুয়া, আমি আল্লাহ তাহাদেরকে মাটির থাকি জমিন খানো সৃষ্টি করলাম। অর্থাৎ যে মাটির উপরে বেটাগিরি করে, ফুটানি করে, অহংকারী আর তকব্বুরি করে, যে মাটির জমিনে দি চলাফেরা করিয়া মানুষের জমিনে অত্যাচার করে, জুলুম অত্যাচার, মানুষের ইজ্জত দিয়া টানাটুনি করে, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে জানাইয়া দিয়া এদেরকে আমি আল্লাহ মাটির থাকি বানাইলাম, অত নরম মাটির থাকি বানাইয়া দিলাম যে নরম মাটিদের দিনও মানুষকে যাওয়া লাগবে রে ভাই। ও ফিহা নুঈদুকুম, ইন্তেকাল করার লগে লগে আপনার আমার মতো মানুষে বাহার কবর করিয়া মানুষের কবরস্থানে দাফন হতো নাই, মানুষে আলমিরা বানাইয়া লাকড়ির বক্সের ভিতরে মানুষে ভরিয়া তুইতো নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি জমিন থেকে মারা যাওয়ার বাদে যে কোনো ধর্মাবলম্বী মানুষও না কেন, হয়তো অন্যান্য ধর্মাবলম্বীর অন্য কালচার থাকতে পারে রে ভাই, মগর মুসলমান জাতির মানুষে গোসল দেওয়াইয়া সুন্দর করিয়া সাদা কাফন দিয়া সুন্দর করে বেষ্টন করিয়া মানুষের জনতার নামাজ পড়াইয়া মাটির মধ্যে রেখে ফরিয়া তুই আই ভরে ভাই। মাটির ভিতরে পানি থাকতেও পারে, মাটিও গুণ হোক না হইতেও পারে, মাটিও গুণ ফেক হইতে পারে। নিজের খলিঞ্জার টুকরা ফুয়ায়ও চাইতো না বাপরে ফেকো না তুইবার লাগিয়া, নিজের মায়ও চাইতো না কবরই কান ফেক হয়ে গেছে কি আমার ফুয়ারে তোমরা ফেক মাটি দিও না। মগর আল্লাহর হুকুম হওয়ার লগে লগে দুনিয়ার যত মায়ার বন্ধন মানুষ আসলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার যত মায়ার মহব্বতর মানুষ হল তোমার তাকওয়ারে ভাই, সারায় তোমার মহব্বতর বন্ধনরে চিহ্ন করিয়া মায়ার মহব্বতর সম্পর্কগুলারে তুলিয়া নিয়া তোমার সাদা কাফন দ্বারা বেষ্টন করিয়া কবরস্থানে তুই আইবা যে মাটির থাকি আল্লাহ তোমার আমার সৃষ্টি করছে। খুব সুবহানাল্লাহ। আর মানুষে তুই আইয়া মাথার সামনে আগর বান্ধব কুলিয়া প্রতিজন মানুষের তোমার উপরে বাসর সারি দিয়া খোলা পাতা বিছাইয়া ফেক মাটিটা হোক আর হোক না মাটিটা হোক না কেন, মানুষের 3 মুষ্টি মাটি দিয়া ওখান বুঝাইয়া দেরে দুনিয়ার মানুষ সকল, তোমরা যে আইলাই ও লাশে মাটি দেওয়া, তোমরা যে ও লাশে কবর হাওলা করিয়া তুইয়া দেওয়া তাইলাই ও মাটি দেওয়া তোমরা ওখানটা স্মরণ করিলাও। মিনহা খালাকনাকুম, তোমরা যে মানুষের মাটির হাওলা করিয়া তুইয়া দাঁড়ায়, এই মানুষের যেমন আল্লাহ মাটির থাকি সৃষ্টি করছে, তুমি যে বেটায় তারা মাটি দিয়া যারায় তোমারও আল্লাহ ও মাটির থাকি সৃষ্টি করছে। ও ফিহা নুঈদুকুম, ও মাটির মধ্যে তুমি তারে দেহুতাইয়া তুইয়া যারায়, ও মাটির মধ্যে তুমি যে তারে হাওলা করিয়া তুইয়া যারায়, তুমি যে বেটায় তারা মাটির বিছানা ধুতাইয়া তুইয়া যারায়, তুমি মারা যাবার বাদেও মানুষে তোমারও মাটির হাওলা খামতা করিয়া দিব। দুনিয়ার কোনো মানুষের মাটির বিছানা ব্যতীত অন্য কোনো হাওলা তোমারে করতো নাই, ঠিক কিনা? এর লাগি তুমি আইজ অহংকারী বাদ দিলাও, তকব্বুরি খামতা জমিন বাদ দিলাও, মানুষের জুলুম অত্যাচার করা জমিনের মধ্যে বাদ দিলাও, মানুষের হক মারিয়া খাওয়া জমিনের মধ্যে তুমি বাদ দিলাও, মানুষের সতীত্ব ইজ্জত খান জমিনের মধ্যে নষ্ট করা তুমি বাদ দিলাও। কারণ যে মানুষের তুমি মাটির বিছানা ঝুতাইয়া তুইয়া যারায় খাইল তোমারে আল্লাহ হুতাইতে পারে, ঠিক কিনা? ومنها نخرجكم تارة أخرى। কিয়ামতের আগে হযরত মিকাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুট দেওয়ার লোকে লোকে রে ভাই, আল্লাহ ও মাটির থাকি তোমারে আবার সশরীরে বানাইয়া আল্লাহ তোমারে মাটির থাকি বার করিয়া কিয়ামতের মাঠে নিয়ে আল্লাহ উপস্থাপন করব। নাউযুবিল্লাহ। মানুষে তোমারে ঘুমটার থাকিয়া ল্যাংটা বানাইয়া মানুষে তোমারে গোসল করলো, আবার মানুষে তোমারে গুণটা বানাইয়া নিয়া আবার কবরস্থানের হাওলা খামতা করলো রে ভাই। মগর কিয়ামতের মাঠে উঠতে সময় তোমার এই গুণটা দেওয়ার 3 টুকরা কাপড় অথবা 5 টুকরা কাপড় এগুন তোমার আমার শরীরের মধ্যে থাকতো নাই, আল্লাহ উলঙ্গ বানাইয়া কিয়ামতের মাঠখানে প্রত্যেকটা মানুষরে আল্লাহ উপস্থাপন করবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে মানুষ জাতির আল্লাহ উলঙ্গ অবস্থায় তার খরাইবারে ভাই, যেটা মানুষের শরীরের মধ্যে 100 টাকা থাকতো নাই, একটু মা খরম পর্যন্ত মানুষের শরীরও থাকতো নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মানুষ জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করায় আমি আয়েশারে তো আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা হোসাইন দেবা নবী কিয়ামতের ময়দানে মানব জাতি কি আমি আয়েশারে কিয়ামতের মাঠে দেখবা বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে তোমার দিকে তাকানো তো দূরের কথা একজন মানুষে আরেকজন মানুষের দিকে তাকাইবার পর্যন্ত সময় পাইতো না সারা মানুষের চৌকুর নিচে দিয়া থাকবো নাউযুবিল্লাহ এর লাগি জমিন অহংকারী না রে ভাই তকব্বুরি না কারণ যত মানুষে জমিন তকব্বুরি অহংকারী জমিন করছে এরারে সেকেন্ড মুহূর্ত সময় লাগছে না আল্লাহ পতন ঘটাইয়া দিছে যে নমরুদের মতো শয়তানে তার জমানার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বিরোধিতা করিয়া ইব্রাহিম খলিলুল্লাহরে জ্বালাইবার লাগিয়া এত বড় আগুনের কুণ্ডের আয়োজন করিয়াও জ্বালাইতে পারল না রে ভাই ও নমরুদের মতো বেহান্দাদে এমন একটা আইন চালু করিয়া দিল আমার এলাকার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যদি তোমরা যাইতে চাও তাহলে 1 কিলোমিটার আগে তোমরা জুতা ওখান খুলিয়া তো লইবাই আবার 1 কিলোমিটার করে জুতা ভাব দিয়ে তোমরা যাইবাই তোমরা জুতা ওখান তোমরা ফাউর মধ্যে দিয়া যদি হাঁটিয়া যাও আমার মগজের মধ্যে খামড়ায় আমার মগজের মধ্যে জ্বালা যন্ত্রণা দিলায় আমি নমরুদ এটা সহ্য করতে পারতাম না নাউযুবিল্লাহ ও নমরুদের মতো মানুষের সাইজ করতে রে ভাই আল্লাহ দুনিয়ার কোনো বাঁশে ব্যবহার করে নাই দুনিয়ার কোনো লোহারে আল্লাহ ব্যবহার করে নাই আল্লাহ সামান্য একটা লেংরা মশা যার ফাওখান তা জমিনও নাই ও লেংরা মশা দিয়া সাইজ করছে ঠিক কিনা তার জমিনের কোনো ক্ষমতার অভাব ছিল না টেকার অভাব ছিল না মন্ত্রিত্ব তার পদের কোনো অভাব ছিল না রে ভাই দুনিয়ার জমিন নিজের খোদা দাবি করিয়া কত মানুষের হত্যা করলো কত মানুষের জমিন খানো জুলুম করলো রে ভাই আল্লাহ ফেরাউনের মতো নাস্তিক রেও এই জমিনের সাইজ করতে দুনিয়ার কোনো কিছু ব্যবহার করে নাই আল্লাহ সাগরের নিচে নিয়া এমন লাইনে হাবুডুবু খাওয়াই আল্লাহ হত্যা করলো 3100 বছর পর্যন্ত পানির নিচে থাকার পরেও ফেরাউনের লাশ একটা ফুকে খাওয়া তো দূরের কথা একটা মাছিয়া পর্যন্ত হুঙ্কিয়া চাইছে না নাউযুবিল্লাহ আল্লাহ সব পারে এর লাগি মানুষের অহংকারী তকব্বুরি বড়াই কেউ শিক্ষার উপরে অহংকারী করে কেউ নিজের ব্যক্তিত্বর অহংকারী করে কেউ ঠেকার অহংকারী করে কেউ জমিনের জনের অহংকারী করে খেনে ভাই জন তো আল্লাহ দিল ফুয়া ভাসু দিছে তোমার তা কিনা আল্লাহ তা কি না হাবগুলি বানাই দিলা বডি বিল্ডার বানাইয়া করে আইও কোনোকে যদি আমার লয় কুচ্ছ করতে হলিঞ্জা সিরিয়াল হয়ে যায় আনিয়া একবার দেখায় হলিঞ্জা সিরাওয়ালা শিকার এবার সিরিয়া দেখিলি তাই হলিঞ্জা সিরা কত সহজ এলাকি অহংকারী করিয়া খেয়েও জমিনে শান্তি পেয়েছে খেয়েও শিক্ষার পড়াই করে মেট্রিক পাস হইলে হায়ার সেকেন্ডারি পাস হইলে সিগারেটর দুমা দামিরাত তিমুকা তুমানি দেয় আসা না আর সিগারেট খাইয়া খাইয়া যদি বাইকে খান লইলায় তাও তোরা দামি ভাই তোর আল্লাহ হ্যাঁ এই বাইকের শব্দ দ্বারা কাছে মাদ্রাসার হরতা ফোড়া আপন করা লাগে বলা নি ভাই খেনে আমি আর এখন বেঠা কম নেই আমার এই মণিপুরি ছুটো কোনো বেঠা আরবান ভাই বাইক নেই আমার আল্লাহ লইস তো যে আল্লাহ লইলো মণিপুরি ছুটো আরবান ভাই বাইক আল্লাহ বাইক আর তোমার শহর একটা করে পিছিয়ে নিয়ে মারতে সময় লাগবে না ওয়াইতে ধুই আইলাম হাইলা হান্দি বাইপাসের হ পয়েন্ট লক্ষ্মীর বল পয়েন্ট এলটো এখন ডেইনো ভালাই হ্যাঁ আল্লাহ মাফ করুক অ্যাক্সিডেন্ট থেকে সারারে হেফাজত করুক আল্লাহুম্মা আমিন বেটা হইতে পারলো নি জানছিল নি পুরো আমি গোর থাকি বারো অমুক জায়গায় যাইতাম ফার্মু ইনো অ্যাক্সিডেন্ট হইছে না কেন জানছিল নি বেটা যদি জানতো যে সারা মানুষে গাইলে বার করতে পারলাম নি তখন কারি হইল লাভ কিরা ও ভাই ও ইনো ভাইয়া ভিডিও করার চেয়ে সামনে আই যাও আও বলা করে দেখো আমার আও খালাগুলা মুভিয়ান তুলিও কিতা করতে আও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সারা মানুষ হল আল্লাহ রাব্বুল আলামিনে খেও কইতরা আসর রক্তর খেও কইতরা সময়ের কসম হইয়া আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানব জাতীয় হল, আমি আল্লাহ কইয়ার তোমরা সমস্ত মানব জাতীয় হল খাসারার মধ্যে আছো, অর্থাৎ ধ্বংসর পথে তোমরা আছো। শুধু ও মানুষগুলো জমিনের মধ্যে ধ্বংস নাই, ইল্লাল্লাযীনা আমানু, অবশ্য এরা জমিনও ধ্বংস হইতা নাই, এরা জমিনও কোনোদিন বরবাদ হইতা নাই। যারা জমিন আমি আল্লাহ তাআলার উপরে আল্লাহ বলিয়া আমি আল্লাহ তাআলারে বিশ্বাস করে, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান লইয়া আইছে, এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতো নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানাত নবীজি নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে এমন একটা মুনাফিক আসলো, মুসাইলামা বিন কাযযাব। ও কাযযাবে জিকার করলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এই জমিনের মধ্যে আল্লাহ আজকে নয়া কোনো সূরা নাযিল করছেননি, মানে তুমি তান যারা নবী মানো, তুমি তান যারা আখেরি জমানার নবী বলিয়া জমিন খানো দাবি করো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই জমানাত কোন সূরা নাযিল করছেননি। এই সাহাবী ফরও মুসাইলামা বিন কাযযাব আল্লাহ এমন এক সূরা জমিনের মধ্যে এত ছোট্ট একটা সূরা জমিন নাযিল করছেন, যদি এই জমানার মানব জাতি ও সূরার উপরে আমল করিলাই আর দুনিয়ার কোনো কিছু দরকার হইতো নাই। সুবহানাল্লাহ। ওলা একটা তাৎপর্যপূর্ণ, ওলা একটা ফজিলতপূর্ণ সূরা আল্লাহ জমিন খানো দিয়া দিছে রে ভাই। যদি গোটা মানব সভ্যতা ও সূরাকে মানিয়া চলিলায়, কোনো মানব সভ্যতা যদি ও সূরার উপরে আমল করিলায়, এই মানুষের জমিনে অন্য কিছুর জরুরত হইতো নাই। মুসাইলামা বিন কাযযাবে কইলের নবীর সাহাবী হোসেন আল্লাহ কোন সূরা খানটা জমিন খানো নাযিল করলা, এই সাহাবী এখন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসাইলামা বিন কাযযাবে কত সময় চিন্তা করলো, কত সময় মাথা দিয়া চিন্তা করলো আল্লাহ আব্দুল্লাহর ফা মুহাম্মদের উপরে, মানে আখেরি জমানার নবীর উপরে আল্লাহ এত লম্বা এত সুন্দর সূরা দিলা, আমি এখন তারে কিতা জবাব দিতাম। চিন্তা করিয়া শুরু করিয়া হইল, ইয়া বারু ও আব্দুল্লাহ ও মুহাম্মদের সাহাবী ও উমর, তোমারে কইয়া দিয়া আল্লাহ আমার উপরে একটা মিথ্যা দাবি করিয়া হইল, আল্লাহ আমার একটা সূরা নাযিল করিয়া দিছ, যে সূরা হইয়া থাকলো খানকু বড় বড় আর পেটকু মুঠা, দেখতে মানুষকু দেখতে কোনো সময় মায়া লাগে না, মানে মেকুরের মতো একটা প্রাণী আছে যে প্রাণী জমিনে বসবাস করে, এই প্রাণীকে জমিনে কোনো সময় মায়া লাগে না, দেখতে কোনো মানুষে কোনোদিন পছন্দ করে না। ওলা খান বড় বিশিষ্ট একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, জোরে করে হোক নাউযুবিল্লাহ। সূরাকু হুনাইয়া দিল, সূরা হুনাইয়া দেওয়ার বাদে কইল হো সাই আমার সূরাইকু কিলা লাগছে। আচ্ছা কইছেন যে মিথ্যাবাদী, মিথ্যা নবুয়তের দাবিদার, তার উপরে সূরা নাযিল হইছে, আর এমন সূরা নাযিল হইছে সাহাবী বালা কইবা না খারাপ কইবা, খারাপ কইবা না এই হলো ভাই তুমি দেখো হইছো এগুর অর্থ তুমি তো ধরে আমি আর কি রাখো, তুমি দেখতে আমার শুনাইছো, আমার খাওয়া লাগতো না, তুমি বুঝিলাম বলে না রে বা খাওয়া না সুন্দর হয়েছে না সুন্দর না, তুমি বুঝিলাও না সূরা আল্লাহ কিতা নাযিল করেছে। এর লাগি ওখান প্রমাণ হইল মুসাইলামা বিন কাযযাব আল্লাহ তোমারে কোনো নবুয়ত দিছেন না, সূরাও দিছেন না, মগর তুমি যে মিথ্যাবাদী, তুমি যে মিথ্যা নবুয়তের দাবিদার, ওখানে হিরিয়া প্রমাণ করলা। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এই জমানা তো মিথ্যা নবুয়তের দাবিদার আসলো, গোলাম আহমদ কাদিয়ানি মুম্বাই আপনার পাঞ্জাবের জমিনও বাড়ি আসলো। ও কাদিয়ানি এক জাতি আছে গোটা ওয়ার্ল্ড যারা নিজরে মুসলমান দাবি করে, সংক্ষেপে বুঝায় ও যে আমার প্রাণর কোম্পানির লেসুয়ানি দিছিলানি, আপনারা দিছেন না? আপনারা জানেন নি প্রাণ কোম্পানি খার ভাই কাদিয়ানি, খার ভাই কাদিয়ানি, আরএফএল খার কাদিয়ানি, খালি টেকা দেরায় তোর খারা পেট বড্ডা। বাংলাদেশ যতটা জলসাত গেলাম বা কাবিনে দেওবন যারা আছে বাংলাদেশের উলামা ফল,
এরা কাদিয়ানির পণ্য টোটালি খায় না। কোনো স্টেজও যদি কেউ ভুলেও কাদিয়ানি কোম্পানির মিনারেল ওয়াটার আনিয়া দিলা তো স্টেজ থেকে খাওয়ানি বলে খেনে এরা নিজরে মুসলমান দাবি করে, কিন্তু কাদিয়ানির যে ফায়দা যে হয় ব্যবসা করিয়া বিজনেস করিয়া এই টেকাগুলা ফিলিস্তিনের সিরিয়া বা পৃথিবীর যত মুসলমান হক্কানি আছেন এরারে মারার ষড়যন্ত্র করে যারা এরার ফান্ড নিয়ে এই টেকাগুলো দেওয়া হয়। আমরা তো আলহামদুলিল্লাহ মেরেন্ডা, হ্যাঁ প্রাণর কোম্পানির মাল, ফ্রুটি আরো ম্যাঙ্গো আরো বেংবা তো কিনা প্রাণর টুস্ট আছে কয়েকটা, খুব খাইতরা আপনারা, খুব মজা লাগে দেখবার। তো দিকে আর কথা তো খাই আর কতটুকু যুক্তিসঙ্গত থাকলে জানে না অত খার এলাকি আরএফএল কোম্পানির মাল যে থা প্লাস্টিকর মেলামাইন আছে না, এটা কাদিয়ানি এরা যা মুনাফা পায় টেকা ফায়দা হয় না বিজনেস করলে মাথুন না খানি আপনারা বিজনেস করিয়া কেউ ফায়দা মন দইছে না লস হয়েছে ইলা কেউ আছে হাওলাও একবার লস হইলে দুইবার ফায়দা হয়। তো ফায়দার টেকা যেগুলো তার ফান্ড রাখে না। মুসলমান যে রাষ্ট্র মারে মসজিদ মুদরসা যারা ধ্বংস করে এরার ফান্ড টেকা গুণ দেওয়া হয় না, তাকে খাইতে লম্বা দিবরা দিয়া তোরা খেয়াল করিয়া খাইবা বুঝছেন নি, আর বাদে মজা হইতে তোরা বুঝিয়া খাইবে বেজার হইও না আমার মাঠে। আমার এমন দিসলা দেখলাম আমি সুজা না খুঁজা খুঁজি ঠান্ডা কেন খুঁজে হরাই দিস লাগে আমি খাই না, প্রাণ বলতেও আমি মুখ দেই না। এতে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট পাইলে আমি খাই, তা অবলা করি মোবাইল দিয়ে সার্চ করি গুগল গিয়া যে এগুলো কতটুকু শরীয়ত সম্মত হালাল। কারণ প্রায় প্রোডাক্ট কেমিক্যাল ফুরাই থাকে, গোমূত্র আপনারা মহাকুশ খাইননি, রিফাইন মহাকুশ বলা করে প্যাকেটে গুছাইবা লেখা বলা, যারা ইংরেজি পড়া জানে বলা করিয়া চাইবা দেখো এগুলো গোমূত্র ফুরাই খাও না বেশ সরিয়া ফাফর বেশ সরিয়া বাজো সন্দেশ বাজো খোয়া, কিন্তু রিফাইনে মানুষের ক্ষতি করে, কিডনি ডাউন করিলা লিভার ফসাইবা। এর লাগিয়া দাম তেল হইলেও সরিষার খাটি ইঞ্জিন তেল খাইবা, দিতা হলো 2 বেনা 1 বেনা দিয়া খোয়া, দিদা খাইতা না এত দাম বেশ, আমরা তো তুকাই কম দামিও থা লাগি মার্কেটে একগুলো লাস্ট টাইমে যান ফসা পিঁয়াজ গুল কম দামে কিলা আনা যায় সেদিন হে সারার কথা কইয়ান না বাদে মাই লাইব থেকে আরেকগুলো হলিয়া কইবা আমরা বেটা ফসা পিঁয়াজ ধরা হইল মাত্রেও তো হিসাব। এই কথা বুঝাইতাম চাইছি মহাকুশ খাইতে একটু খেয়াল করিয়া খাইবা, বা অন্যান্য রিফাইন তেল বলতে খাইবা না। আমি বাংলাদেশ গত বছর ওয়াজও গিয়া তাই আমরা রে তারা তেল খাইনি ঘুরে খইন সোয়াবিনের তেল, এত মারাত্মক সোয়াবিন তেলটা গরুর গিলা তো লাগিয়া পড়ে ভাত খাওয়ার বাদে, গরুর সেবরি ছাগলর সেবরি লাতো লাগে না, সোয়াবিন তেল দি ভাত খেলে জেলা লাগে। ফলে আমি বালা কই তোকে দেখি তার সোয়াবিনের তেল হইয়া খালি ব্রেন্ডার তেল খাইতরা, এর লাগে আমি গতবার খাইয়া আমি মন্নাওয়ালা আমার ভাই জানেন আমার জন্ডিস হয়ে গেছে, বহুত দিন খানি গুড়া গিয়া দাগ আছে গোড়া দিসলাম, খানি গুড়া কি থইয়া এখনো খাই না, আমি টোটালি খানি নাই। ওইজন একজন হয়েছেন খানি করে মাফ দেও, সেই দিন কিন্তু আমি না মাদ্রাসা তো সেম হয়েছে, হয়েছে মাফ দেও খানি না, কারণ বেঠিয়ে ধোয়া মুল্লার দিবরা তো দা তেল আর পেঁয়াজ যত বেশ দিব তো মজা হইব হাসানা নি ভাই। এর লাগিয়া খাইতে খেয়াল করি খাইবা, আল্লাহ আমরা রে লিভার দিছে ইগো ফসার বাদে 1-2 লাখ হয় না রে ভাই, হয়নি মাতো না রে ভাই। লাগে ইমাম সাহেব হইয়া টিফিন যদি আইও খাওয়াত বইবা না লিয়া কত সময় রেস্ট দিবা টিফিন দে, কারণ বেটিন দে হান্ডি সুলার উপরে তাকি লইয়া তো খাইয়া থইয়া দে। আমার রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি খান বাড়িতে আমি গেছিলাম, কইলাম হুজুর আমার তোরা লবণ ভরিয়া দেখুয়া, আল্লাহ হযরতের দরজাতে বুলন ভরিয়া দেখো আল্লাহুম্মা আমিন।
আমার কইলা আপনি ইমামতি করেননি তার ব্যবহার তো মিঠা আসলো না ইমামতি করেননি বলে জোয়ার ও কইলা আরো নসিহত কইলা দেখা নাই যে আমি কই দিলাম আত্মা মাতে মাতে আইছে যে বেটিনতে টিফিন দিলে আইও খাওয়াত বইবা না ও কুলিয়া 5 মিনিট রাখবা রেস্ট লইবা গ্যাস সাথে দিবা ও তো বাইলা খাবার মাঝে পেট গ্যাস হয়ে যায় এর লাগি মসজিদের মেসাবার রুমে গেলে ফার্মেসি ছোট্ট মুটো পাওয়া যায় মেসাব হল বেজার হইছেন নি আমি আপনারা খাওয়া না খাওয়া আপনারা বেটার দেখান আমার হজরতে কইছিলা আমিও খান কইলাম বাদে রাইবতে এই খাটি আরেক করে ওখানে হজরতে বেজ্জত করিলাম না ভাই আল্লাহ কেউ আজকে আল্লাহ মাফ করুন ইরা কারণ আমরা টিফিন খাওয়ার বাদে ও যে আমি শরীর মুঠা দেখা আপনারা বয়স আনো আমার কিন্তু এই শরীরে বুঝে দেন আমার 40 হইয়া হ্যাঁ হাসান আনি তো বয়স আনো আমার বাড়িতে গিয়ে দেখার পরে যাবি খাইকুর যাবি আর টিফিন ওর খানিয়ে শরীর মুঠা করিলা খাইয়াও তো বিস্তার উঠানানি খাইয়াও বিস্তার উঠানানি মাথা না খাইয়াও মাথো না খেলে তে শরীর মুঠো হইতো না চিকন হইতো ফুল ফুলা খানিয়ে গেছে ইঞ্জেকশন উল্টা মারে মারিয়া খাই চামড়া ফুলায় এর লাগে বেজার হইবা না সকল ক্ষেত্রে খেয়াল করিয়া খানি খাইবা ও খোয়া তো সব কাদিয়ানির মাতুতে এখানেও গেলাম আর বাবা ও কাদিয়ানি মুসাইলামা বিন কাযযাব থেকে শুরু হইছে মিথ্যা নবুয়তের দাবিদার বিশ্বনবীর জমানার হে দাবি করতো হে নিজে নবী এরপরে আল্লাহ তার এমন মউত দিলা ফসিতে 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 এক আঙ্গুল করিয়া ফসি ফসি শরীর থেকে আলগাও আসলো ওই রকম নাউযুবিল্লাহ ও সেই মামলার ভারত গো আসলো মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন অবশ্য আমির শরিয়ত হযরতুল আল্লামা হযরত মাওলানা শেখ আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আতাউল্লাহ শাহ খুতবা অনেকে দেখছি বহুত ইমামে তান খুতবা এখনো ভাইরাল আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালিহি আছেন ওই খুতবা লম্বা এক আছে খুব সুন্দর করে পড়িছিলাম আল্লাহ কোনটা দিছলা জানে আল্লাহ তান দরজাতে বুলন্দ করিয়া দেন আল্লাহুম্মা আমিন ওনো আই যাই বসে আর ওখান থেকে তানে ও তাই একদিন গোলাম আহমদ কাদিয়ানির লোকে ডিবেট বসলা ডিবেট বুঝেন তো হ্যাঁ বোয়ার বাদে গোলাম আহমদ কাদিয়ানি কইছিল আল্লাহ কোরআনে কারীম আহমদ নাম আনছই আমার মুখে দিয়ার আয়াত আছে আমার নবী হিসাবে জমিন ফাটাইয়া দিছেন তোমার নাম কিটা পুরো গোলাম আহমদ গোলাম তো আগে নাম তো গোলাম আহমদ তো বাদে মানে আহমদর গোলাম তুমি ওহে শেষ শাহ আতাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রে কইছলা আপনি যখন আমার গোলামরা আহমদর গোলাম কইতাতে আমি আমার নামটা কিয়া গোলাম শব্দ বাদ দিলাম এখন তো আহমদ আমার নবী মানব কোয়া ও শাহ আতাউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি কইছলা তোমার ফতোয়া অনুযায়ী আমি তোমারে কই আর তোমার মতো গাদারে যদি নামর ফয়লা শব্দ যদি বাদ দেওয়া তোমার ফতোয়া অনুযায়ী জায়েজ হয় তে আমি আতাউল্লাহ শাহ কই আর আমার নামর ফয়লা অক্ষর আতা আতা শব্দ বাদ দিলাম এখন আমি কিতাবরে আল্লাহ ওরে আমি আল্লাহ হইয়া তোমারে কই আর তোমার মতো গাদারে নবুয়তি দেই নাই সুবহানাল্লাহ মাত বুঝছেন নি ভাই বাদে কইও না আমি আর খালি আল্লাহ বানাই লিছি আল্লাহকে ওয়াস্তে গোলাম আহমদ কাদিয়ানি কইছিল বলে আল্লাহ আমার নাম আহমদ হিসাবে নাম কুরআন আনছই বলে আপনার নাম কিটা আতাউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি কইলা বলে আমার নাম ইয়া তাকলো জমিন গোলাম আহমদ বলে তুমি তো আহমদর গোলাম বলে জি না তুমি আহমদ আমি আহমদর গোলাম না আমার নাম আহমদ ঠিক আছে আপনি যখন মানত্রা না তে আমার নামের ফয়লা শব্দ গোলাম একটা বাদ দিলাইলাম ও তার ফতোয়া দিয়া কইছিলাম তুমি মিথ্যা নবুয়তের দাবিদার তুমি কাদিয়ানি তুমি জাহান্নামী তোমার গাদার মতো গাদার ফতোয়ার অনুযায়ী যদি ফতোয়া নামর আগর শব্দ বাদ দেওয়া যাইজ থাকে তে তোমার ফতোয়া অনুযায়ী আমি শাহ আতাউল্লাহ কইয়া আমার নামর ফয়লা শব্দ আতা বাদ দিলাইলাম আমি আল্লাহ ইয়া কইয়া তোমার মতো গাদারে নবুয়তি দেই নাই খাও সুবহানাল্লাহ যুগে যুগে আল্লাহ ইলা পাঁচ আমরারে দিছে
যে বাতিলর সামনে মাথা নত করা লাগছে না, বরং মাথা উঁচা করিয়া ইসলামর জান্ডার উঁচা করিয়া জমিন ঘুরিয়া আইসন। কও সুবহানাল্লাহ, আর দূরে কও সুবহানাল্লাহ। লাগি যত মাতো কোয়া, যত ইসলাম বিদ্বেষী আলোচনা করো কোয়া, আমরা ইসলাম মিঠাইতে পারছই না, আজকেও পারছই নি, কিয়ামত পর্যন্ত পারতা না। কও সুবহানাল্লাহ। পারবানি? দিন মিটাইতে পারবানি? দিন গো আমরার ধর্ম না, আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা বানাইছি না ইসলাম, আল্লাহ আমরা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। ইসলাম আমরা বানাই নাই, ইসলাম আল্লাহ মানানিত করিয়া দিছে যে ও নবী তুমি যে ধর্মের প্রচার করবা, এই ধর্মের নাম ইসলাম। মাত বুঝেছেন ভাই? এর লাগে আমরা ধর্মত আছি। আর আমরা এমন এক ধর্ম নবীজির জমানার থাকি লইয়া আমরা লাগে সারা আমরা পিছনে, সব ধর্ম আমরা পিছনে, আইদো পিছনে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সারা আমরা পিছেও থাকবা। আগে যাইতে পারত না, দূরে কও আল্লাহু আকবার। পারবানি? পারবানি ভাই? না। কিন্তু একটা জিনিস আমি বুঝি না, পৃথিবীর সারা মানুষ ইসলাম মানে না, মগর ইসলামের কিবলা বাইতুল্লাহ শরীফ মানে না, নি মানেনি? সবে ফসি মোবাইল থুকে না, খুবই দিয়ে একজনে কইছে তার ফসি ইলা কোনো মেঘ লেখা আছে মাতই না ভাই। সে ম্যাপ বানাইলো, যে গুগল বানাইলো, হেও তো কিবলা বাইতুল্লাহ এখন বানাইয়া কইছে। সে তুমি মানলাই না কিলা? সারা মানো মানিয়া বেজার লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী গোটা দুনিয়ার মানব জাতিরে জানাইয়া দেখোয়া আমি আল্লাহ সময়ের কসম খাইয়া কইয়ার, আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে কইয়া দিয়ার গোটা দুনিয়ার মানব জাতি ধ্বংসের মধ্যে আসুন, খাসারের মধ্যে আসুন। একমাত্র ও জাতীয় জমিন ধ্বংস হইতো নাই, এরা জমিন কোনোদিন বরবাদ হইতা নাই, এরা জমিন কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত দিন থেকে জমিন পাইতা নাই। যারা ইল্লাল্লাযীনা আমানু, যারার ভিতরে এক নম্বর গুণ আমি আল্লাহ পাইমু, যারার ভিতরে এক নম্বর সিফত আমি আল্লাহ দেখতে জমিন পাইমু, যেটা হইয়া থাকলো আমি আল্লাহর উপরে ঈমান আনা, এক আল্লাহ বলিয়া স্বীকার করা, এমনকি মৃত্যু পর্যন্ত যত বাধা হোক, যত কিছু বিপদ হোক না কেন, দুনিয়ার বেঈমান মুরতাদ হলেও যদি মুসলমানদের নির্যাতনার জুলুম করণ দেওয়াই, যতদিন পর্যন্ত তোমার মতো মুসলমান এই জমিনের মধ্যে তুমি বাঁচিবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতদিন পর্যন্ত যদি আমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস থাকে, আমি আল্লাহর যদি এক আল্লাহ বলিয়া জমিন খানো তুমি স্বীকার করিলাও, আমি আল্লাহ তোমারে কইয়ার জমিনও কোনোদিন তোমার মতো মানুষের আমি ধ্বংস করতাম না, আর আখিরাতের ময়দানও ধ্বংস করতাম না। সুবহানাল্লাহ। ও ভাই, ও ভাই, অন্য জায়গা আছে তো, অন্য জায়গা আছে, অন্য তেরফালা দেখান পিছাই না কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর যত মানুষ জমিনে ধ্বংস হইতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর এক আল্লাহ বলে স্বীকার করবায়, জাহান্নামে বিশ্বাস করবায়, জান্নাতের জমিনে বিশ্বাস করবায়, জাহান্নামে ডরাইয়া, কবর আযাবে ডরাইয়া, মউতের আযাবে ডরাইয়া যত মানুষের জমিনে নেক আমল করবায়। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা জমিনে নেক আমল করবায়, আমালে সালেহ যারা যত মানুষের জমিনে করবায়, এতে নামাজ হোক, রোজা হোক, যাকাত হোক, এতে সাদাকাত করতে কি লইয়া মানুষের লগে ভালো ব্যবহার যত মানুষের জমিন খানত তুমি করবায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমালে সালেহ করনেওয়ালা, উত্তম আমল করনেওয়ালা, ভালো আমল করনেওয়ালা যত মানব জাতি জমিন থাকবা, এরা এই জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ।